নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। প্রথমেই চলো আমার চ্যানেলের ইন্ট্রোটা একটু দিয়ে ফেলি। বন্ধুরা, যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে আমি ওমের মা চ্যানেল থেকে জানাই সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, কোজাগরি ঘোষ ফেসবুক পেজ, তাদেরকেও অনেক অনেক সুস্বাগতম। আশা করি তোমরাও খুব ভালো আছো, সুস্থ আছো। ইউটিউব থেকে যারা দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলবো, প্লিজ আমার পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি, বড় মঙ্গলবার হলো জ্যৈষ্ঠ মাসের আগামী 4ঠা জুন। আগামী 4ঠা জুন হলো সবথেকে বড় মঙ্গলবার। জ্যৈষ্ঠ মাস চলছে, আমরা অনেকেই জয় মঙ্গলবারের বার করে থাকি। তাই এই 4ঠা জুন জয় মঙ্গলবারের দিন, অর্থাৎ বড় মঙ্গলবারের দিন, তোমাদেরকে 2 থেকে 3খানা টোটকা ক্রিয়া তোমাদের সামনে আমি শেয়ার করব, যার দ্বারা আর্থিক কষ্ট দূর হবে 1 নম্বর। 2 নম্বর হলো বাস্তু দোষ দূরীভূত হবে চিরতরে। যাদের ভাগ্যচক্রে মঙ্গলের দোষ চলছে, অর্থাৎ সংসারে একটা অশান্তির মধ্যে দিয়ে তোমরা পেরোচ্ছ, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, বা অফিসে কলিগের সাথে বলো বা বসের সাথে বলো মনোমালিন্যতার সৃষ্টি হচ্ছে, একটা অশান্তি হচ্ছে, বা ব্যবসা ক্ষেত্রে স্টাফেদের সাথে মালিকের একটা অশান্তি চলছে, বা মালিকের সাথে মহাজনেদের অশান্তি চলছে, ঝামেলা চলছে, কোনোভাবেই সুষ্ঠুভাবে কাজ করতে পারছো না, কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছো না, কোনো কাজেই ঠিকভাবে কমপ্লিট না করার জন্য বারবার বাধা আসছে তোমাদের কাজে, এই সকল ঝামেলা থেকে মুক্ত তখনই হতে পারবে যখন তোমার ভাগ্যচক্রে মঙ্গল ঠিক থাকবে। তাই আগামী 4ঠা জুন মঙ্গলবার, জয় মঙ্গলবারের দিন, আবার সাথে বড় মঙ্গলবার, সেই দিন এই ছোট্ট ছোট্ট টোটকা ক্রিয়াগুলি করো, যার দ্বারা ভীষণভাবে উপকৃত হবে। 24 ঘন্টার মধ্যে মিরাকেল দেখতে পাবে, তোমার জীবনে কিছু না কিছু একটা পরিবর্তন হবে, আর সেই পরিবর্তন অবশ্যই ভালো পরিবর্তন। বন্ধুরা, যে কোনো টোটকা ভিডিও আমি তোমাদেরকে যখন তোমাদের সাথে শেয়ার করি, তখন তোমাদেরকে একটাই বলি যে টোটকা ক্রিয়া সম্পন্ন করতে গেলে অবশ্যই ভগবানের ওপর আস্থা বিশ্বাসটুকু রেখো, আর নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করাবে। নিজের মনের পজিটিভিটি কিভাবে কাজ করাবে সেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। চলো আরও একবার বলে দিই, যারা আমার নতুন দর্শক, নতুন বন্ধু যারা, নিজের মনের পজিটিভিটি এইভাবেই কাজ করাবে, যখন তুমি টোটকা ক্রিয়াটি করবে সেই সময় তুমি যাকে মানো, তুমি যাকে বিশ্বাস করো, তিনি তোমার ইষ্ট দেবতাও হতে পারেন, তাকে স্মরণ করে যখন কাজটি করছো তখন তোমাকে মানতে হবে, আমি যে এই ক্রিয়াটি করলাম এর দ্বারা আমি ফললাভ করে গেছি। আশা করি বোঝাতে পারলাম মনের পজিটিভিটি কাজ করানোকে কোনটা বলে। আর ভগবানের উপর আস্থা বিশ্বাস রাখবে। এই টোটকা ক্রিয়াগুলি সম্পন্ন করো, 24 ঘন্টার মধ্যে ফললাভ করবে, মিরাকেল ঘটবে তোমার জীবনে। প্রথম যে টোটকা ক্রিয়াটি সেটা হলো এই মঙ্গল দোষ, অর্থাৎ তোমার ভাগ্যচক্রে যদি মঙ্গলের দোষ থেকে থাকে সেটা কাটানোর জন্য কিভাবে কি প্রসেসে সেটা কাটাবে। এবং এই যে তোমাদেরকে আগেই বললাম, চাকরি ক্ষেত্রে বস বা নিজেদের কলিগের সাথে অশান্তি হচ্ছে, সংসারে মনোমালিন্যতার সৃষ্টি হচ্ছে, বা ব্যবসা ক্ষেত্রে মালিক মহাজনের ঝামেলা হচ্ছে, বা মালিক স্টাফেদের সঙ্গে ঝামেলা হচ্ছে, এগুলো মঙ্গলের দোষ থাকলেই হয়। তো এই সকল সমস্যা থেকে উপায় পাওয়ার জন্য এই যে 4ঠা জুন সবথেকে বড় মঙ্গলবার, এই দিন 5খানা দেশলাইয়ের বাক্স কেনো। ঠিক আছে, দেশলাইয়ের বক্স, যেটা যে অনেকে ম্যাচিস বলে, অনেকে দেশলাই বলে, সেই দেশলাইয়ের বক্স 5খানা কেনো, কিনে নিয়ে সেটা হনুমানজির মন্দিরে অর্পণ করে দিয়ে আসো। ঠিক আছে, সাথে একটি মাটির প্রদীপ নেবে। মাটির প্রদীপটি চামেলি তেল সহযোগে প্রজ্বলন করবে। চামেলি তেল হনুমানজির অতি পছন্দের একটি তেল, সেই চামেলি তেল দিয়ে মাটির প্রদীপটি পরিপূর্ণ করো
এবং সেই প্রদীপটি ওই যে আমরা সন্ধে দেখানোর সময় যে সাদা তুলো ব্যবহার করি তুলোর সলতে, সেই তুলোর সলতে সহযোগে সেই মাটির প্রদীপটি চামেলি তেল পরিপূর্ণ করে প্রজ্বলন করে আসো হনুমানজির মন্দিরে। এবং সেখানে ওই যে অরেঞ্জ কালারের বা মেটে কালারের, মেটো সিঁদুর যেটা বলে, হনুমানজির পছন্দের সিঁদুর যেটা, যেই কালারটা হনুমানজিকে দেওয়া হয়, সেই সিঁদুর দিয়ে রাম লিখে আসো, ঠিক আছে, সেই মন্দিরে। ক্রিয়াটি করে দেখো বন্ধুরা, 24 ঘন্টার মধ্যে তোমার জীবন পাল্টে যাবে। এই যে মঙ্গলের দোষ, এই সকল মঙ্গলের দোষ একেবারেই কেটে যাবে। ভগবানের হনুমানজির ওপর আস্থার বিশ্বাসটুকু রাখো। আর তোমাদেরকে একটাই কথা বলবো, পারলে এই মঙ্গলবার এইটা করার পর, হনুমানজির মন্দিরে ক্রিয়াটি করার পর বাড়িতে এসে হাত পা ধুয়ে তোমার ঠাকুর ঘরে, সেখানে যদি বজরংবলীর ফটোও না থাকে তো তোমার মোবাইল থেকে গুগল থেকে বের করে হনুমানজির একটা ফটো বের করো, সেই ফটোটি তোমার সামনে রাখো এবং সেখানে হনুমান চালিসাটা একবার পাঠ করো, ঠিক আছে? 24 ঘন্টার মধ্যে মিরাকেল দেখতে পাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি, 100% ফলো লাভ করবে। এবার 2 নম্বর যে টোটকা ক্রিয়াটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হলো আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে কিভাবে টোটকা উপায় সম্পন্ন করবে। দেখো বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা প্রচুর পরিমাণে অর্থ রোজগার করছি, কিন্তু অর্থ আমরা সঞ্চয় করে রাখতে পারছি না। এমন বিপদের সম্মুখীন হতে হচ্ছে যে আমরা সঞ্চিত করে রাখছি, কিন্তু বাধ্য হয়ে সেই সঞ্চিত ভাণ্ডারে আমাদেরকে হাত দিতে হচ্ছে। তার মানে কি, আমরা লক্ষ্মী লাভ করতে পারছি না, মা লক্ষ্মী আমাদের কাছে অচলা হয়ে থাকছেন না, ঠিক আছে? যখন এটা হয় তখন জানবে যে এই কারণেই হচ্ছে, মা লক্ষ্মী অচলা হয়ে থাকছেন না, মা লক্ষ্মী চলে যাচ্ছেন। আর মা লক্ষ্মী যখনই চলে যান বাড়ি থেকে, তখনই কিন্তু বাড়িতে আমাদের প্রবেশ করে অলক্ষ্মী, এটা আমরা সকলেই জানি। তো সেই দিন তোমাদেরকে একটা বলছি, এই ক্রিয়াটি করে দেখতে পারো। আমি তো আগে থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তো আগে থেকে তোমরা দশকর্মার দোকান থেকে কিনে নিয়ে এসে এটা রেডি করে রাখতে পারো। আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে, মা লক্ষ্মীর কৃপা লাভ করতে 11টি ময়ূর পালক নিয়ে আসো, ঠিক আছে? ময়ূর পালকগুলো ছোটও হতে পারে, বড়ও হতে পারে। ময়ূর পালকটা কিন্তু নিয়ে এসে কেটে দেবে না, ঠিক আছে? আমরা অনেকেই ময়ূর পালকগুলো বড় বড় থাকে তো আমরা তলার দিকটা কেটে দিই, তো এই ভুলটা কখনোই করবে না, কেটে দেবে না, ঠিক আছে? তুমি দরকার পড়লে একটু খোঁজো, বড় দশকর্মার দোকানে ছোট ছোট ময়ূর পালকও পেয়ে যাবে, 1 হাত মতো তার দূরত্বটা, দৈর্ঘ্যটা, তো সেই রকম ময়ূর পালকও পেয়ে যাবে। সেই ছোট ময়ূর পালক নিয়ে আসো, 11খানা ময়ূর পালক নিয়ে আসো, সেটাকে একসাথে লাল সুতো দিয়ে বাঁধো, লাল কার বা লাল সুতো, ঠিক আছে? লাল সুতো, বা যদি লাল সুতো বা লাল কার না পাও, তাহলে যে কোনো দশকর্মার দোকানে পাওয়া যায় লাল হলুদ যুক্ত যে মলি সুতো হয়, সেই মলি সুতো হলেও চলবে। 11টি ময়ূর পালককে একসাথে লাল সুতো দিয়ে বেঁধে দাও, দিয়ে সেটি ভগবান কৃষ্ণ অথবা নারায়ণেরই তো অবতার কৃষ্ণ, তাই না? তো ভগবান কৃষ্ণ অথবা নারায়ণের চরণে রেখে দাও। তোমার বাড়িতে যদি লক্ষ্মী নারায়ণের একসাথে চিত্রপট থাকে বা বিগ্রহ থাকে বা মূর্তি থাকে, সেইখানে চরণেও রাখতে পারো, বা তোমার বাড়িতে যদি গোপু গোপাল অর্থাৎ কৃষ্ণ, গোপাল যদি থেকে থাকে সেখানে রেখে দাও। এবং প্রত্যেকটি শুক্রবার সেটি তোমার বাড়ির টাকা রাখার জায়গাতে, এবং তোমার বাড়ির যিনি আয়কর্তা তাকে সেই ময়ূর পালকের হাওয়া দাও 3 বার করে। বোঝাতে পারলাম? প্রত্যেক শুক্রবার। এটা কতদিন করতে হবে? এটা করতে হবে টানা 5 মাস অথবা 7 মাস। তার আগেই তোমরা এর ফল পেয়ে যাবে, তার আগেই ফল পেয়ে যাবে। কিন্তু বন্ধুরা, সব কিছুর একটা টার্ম থাকে, তো সেই জন্য বললাম। আর এই হাওয়াটা তুমি যে কোনো সময় দিতে পারো, ঠিক আছে? সকাল, সন্ধে, বিকেল, দুপুর, রাত, অর্থাৎ রাত্রি 12টার আগে। শুক্রবার রাত্রি 12টা পেরিয়ে গেলেই শনিবার পড়ে যায়, তাই শুক্রবার রাত্রি 12টার আগে যে কোনো সময় তোমার বাড়ি যিনি আয়কর্তা, তিনি, সেটা তুমিও হতে পারো, তো নিজেকে নিজেই দাও। আর যে তোমার বাড়ির আয়কর্তা তাকে, এবং তুমি যেখানে টাকা রাখো সেই জায়গাটায়
3বার হাওয়া দাও সেই ময়ূর পালকটা দিয়ে, দেখবে অসাধারণ কাজ হয় বন্ধুরা। এই ক্রিয়াটি আমি নিজে করেছি, আমি ভীষণভাবে ফললাভ করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউবে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যদি কিছু জানার থাকে আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর ফেসবুকে থাকলে ফলো করো।